হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি মূলত যে বিষয়টি আলোচনা করব সেটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই জুন মাসে আপনার সবেদা গাছে ঝেঁপে ফুল আসার বিশেষ পদ্ধতি, বা আপনার ছাদ বাগানে যদি এই জুন মাসের মধ্যে প্রচুর পরিমাণ ফুল এসে থাকে, সেই ফুলগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, পাশাপাশি আপনার গাছে থাকা সবেদাগুলো সঠিকভাবে বৃদ্ধি, পরিচর্যা এবং সঠিকভাবে আকার আকৃতি পাওয়ার জন্য কি কি পরিচর্যা করতে হবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে এই জুন মাসে সবেদা গাছের পরিচর্যা সহ ফুলের পরিচর্যা কি করে করবেন সেটি পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। মে মাস শেষ আর জুন মাসের একদম শুরু, আর এই জুন মাসে আপনার কাছে থাকা বিভিন্ন জাতের সবেদা গাছে ঝেঁপে ফুল এসছে। এটি একটা অনন্য মাত্রার পাওনা। তো আপনার ছাদ বাগানে যদি এ ধরনের সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল এসে থাকে, এই সময় আপনি কি কি ভুল করবেন না, পাশাপাশি এই সময় কি কি পরিচর্যা আপনাকে মন খুলে করতে হবে, আসুন কথা না বাড়িয়ে আলোচনা করি। দেখুন, এতদিন পর্যন্ত আপনার সবেদা গাছকে আপনি গ্রোথ করিয়েছেন, এবার আপনার সবেদা গাছে ফুল এসছে। পরিচর্যা কিন্তু এখন থেকেই শুরু। এই সময় কিন্তু সামান্য ভুল করলেও কিন্তু সমস্ত পরিচর্যা জ্বলে যাবে। তো সর্বপ্রথম আপনাকে এই সময় যেটি করতে হবে সেটি হচ্ছে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট দ্রুত স্প্রে করতে হবে। আর এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে বোরন। আপনারা বোরন এই সময় 1 লিটার জলে মাত্র 1 থেকে 1.5 গ্রাম বা সর্বোচ্চ হলে 2 গ্রাম নিয়ে এই মুহূর্তে, অর্থাৎ এই যে ছোট ছোট যে গুটি আপনার গাছের সবে দেখা দিয়েছে, আপনারা অবশ্যই এই মুহূর্তে স্প্রে করুন। কারণ স্প্রে করলে কি হবে, এই গুটিগুলো ঝরে যাওয়ার চান্স অনেক অংশে কম থাকবে। পাশাপাশি এই সময় আপনাকে আরও একটি জিনিস স্প্রে করতে হবে, সেটি ওই মাইক্রোনিউট্রিয়েন্ট বা ব্রোনের সঙ্গেই স্প্রে করতে হবে। সেটি হচ্ছে এসওপি, সালফেট অফ পটাশ, যেটি বাজারে সাদা পটাশ নামে আমরা চিনি বা পরিচিত। এই এসওপি কেন স্প্রে করবেন? এই এসওপি যেমন, অর্থাৎ এই পটাশ যেমন গাছের রোগ প্রতিরোধকে বৃদ্ধি করে, অর্থাৎ রোগ প্রতিরোধের হাত থেকে গাছকে রক্ষা করে, পাশাপাশি এই এসওপির জন্য গাছে ফুল ফল সুমিষ্ট হয়, এই ফুল ফল সুন্দর হয়, ফুল ফল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কমিয়ে যায় এই এসওপি বা সালফেট অফ পটাশ, বা সামগ্রিকভাবে বলতে গেলে পটাশের জন্য গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় আপনাকে এসওপি স্প্রে করতে হবে। এই এসওপি আপনি স্প্রে করলেন, বোরন স্প্রে করলেন, এরপরে আপনাকে যেটি স্প্রে করতে হবে সেটি হচ্ছে সাব ফাঙ্গিসাইড। ধরুন আপনি আজ এসওপি এবং বোরন একসঙ্গে স্প্রে করলেন। এক্ষেত্রে একটা কথা আপনাদের অবশ্যই বলে রাখা উচিত, এসওপি কতটা নেবেন। এসওপিও 1 থেকে 1.5 গ্রাম নিয়ে বোরনের সঙ্গে নিয়ে আপনারা 1 লিটার জলে স্প্রে করবেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের ব্যবহার। ফ্রেন্ডস দেখুন, আমার গাছে কিন্তু প্রতিনিয়ত আমি ফাঙ্গিসাইড স্প্রে করি। আপনারা দেখুন পাতাতে ফাঙ্গিসাইডের প্রলেপ এখন স্পষ্ট হয়েছে। তো এই ফাঙ্গিসাইড আপনারা গাছে মুকুল আসা থেকে শুরু করে গাছে ফল ধরা পর্যন্ত আপনাকে প্রতিনিয়ত এই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। কী ফাঙ্গিসাইড ব্যবহার করবেন? আপনার কাছে সাপ, ভ্যানসার, ব্যাবিস্টিন, রেডউইন গোল্ড, যে ধরনের ফাঙ্গিসাইড থাকে আপনি স্প্রে করতে পারেন 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানের থাকা গাছে প্রচুর পরিমাণ ফল ধরাতে, প্রচুর পরিমাণ ফাঙ্গাসের হাত থেকে রক্ষার জন্য। তো এই 7 থেকে 10 দিন পর আপনারা স্প্রে করার পাশাপাশি আপনারা অবশ্যই গাছে জলের ব্যবস্থাপনা ঠিক রাখবেন। যেহেতু বর্ষাকাল, টবের মাটিতে জল দেওয়ার প্রয়োজন হয় না, তবুও দেখবেন যে কোনো গাছে ফুল এবং ফল আসার পরে মাটি যেন শুকিয়ে না যায়,
মাটি যেন ওয়েল ড্রেনেজ হয়, অর্থাৎ বর্ষার সময় জল বেশি পাওয়া যায় টবের মাটিতে, সেই সময় সেই মাটিগুলো যাতে সবসময় ভিজে না থাকে, মাটিগুলো যাতে সবসময় কাদা কাদা না থাকে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আপনাদের গত একটি ভিডিওতে বলেছিলাম সবেদা গাছের আপনাদের কিছু হ্যান্ড পলিনেশন করতে হয়। হ্যান্ড পলিনেশন কিভাবে করতে হয় সেই সম্পর্কিত আমার একটি ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি। এই হ্যান্ড পলিনেশন যদি আপনারা এই সবেদা ফুলগুলোতে করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ফলন পেতে পারেন। তবুও আমি আপনাদের উদ্দেশ্যে একটি হ্যান্ড পলিনেশনের ভিডিও আবার আপনাদের উদ্দেশ্যে দেব। আপনারা গত কয়েকদিনের মধ্যে সেই হ্যান্ড পলিনেশন সম্পর্কিত ভিডিওটি অবশ্যই আপনারা পাবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা যদি এই ছাদ বাগানে থাকা যে কোনো প্রজাতির সবেদা গাছের পরিচর্যা করেন, বিশেষ করে মুকুল আসার পরে আপনারা দেখুন এই গাছটিতে প্রচুর পরিমাণে এমন কোনো জায়গা নেই যে মুকুল আসেনি। আপনারা দেখুন, আমি সামগ্রিকভাবে গাছটি ওভারঅলকে দেখাচ্ছি। আপনারা দেখুন এমন কোনো মুকুল নেই, এমন কোনো ডাল নেই যেখানে মুকুল আসেনি। গাছটির বয়স মাত্র 1.5 থেকে 2 বছর। প্রচুর পরিমাণ ফলন দেয়, গত বছর দিয়েছিল, এবছর আবার ফলন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এইভাবে আপনারা টবের মাটি থেকে শুরু করে গাছে ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণের হাত থেকে দূর করার জন্য আপনারা অবশ্যই এই ধরনের ব্যবস্থাপনা নেবেন। এবার এসে কীটপতঙ্গর আক্রমণ। দেখুন, সবেদা গাছে একটা ভালো দিক আছে, সেটি হচ্ছে এখানে মিলিবাগ ব্যতীত অন্য কোনো কীটপতঙ্গর আক্রমণ হয় না। কেন আমি আপনাদের একটু দেখাই। দেখুন, এই ডালটি, এই পাতাটি আমি ছিনলাম, দেখতে পাচ্ছেন দুধের মতো সাদা একটা চটচটে তরল। আপনাদের আরও একটু কাছে দিয়ে দেখাই। দেখুন, দুধের মতো চটচটে একটি তরল। এটি কিন্তু প্রচণ্ড তিতো, অর্থাৎ এত তিতো যে পতঙ্গরা গাছের পাতাতে এসে বসতে পারে না। এই তিতোর জন্য গাছের একটা প্রতিরোধ ব্যবস্থা হয়ে ওঠে। তাই এই গাছে বিশেষ কোনো কীটপতঙ্গর আক্রমণ হয় না। তাই কীটপতঙ্গর আক্রমণ না হওয়ার কারণে গাছ কিন্তু অনেক ভালো থাকে। তবুও গাছে ফুল যখন আসে, যাতে বাইরে থেকে আরও শক্তিশালী কীটপতঙ্গ এসে আক্রমণ না করে, সেই জন্য আপনারা একটু জৈবিকভাবে কীটনাশক ব্যবহার করবেন। জৈবিকভাবে কীটনাশকের মধ্যে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন, কাকা জৈবিক কীটনাশক পাওয়া যায়, এটি ব্যবহার করতে পারেন। নিম তেল ব্যবহার করলে আপনারা 2 থেকে 3 ml নেবেন। কাকা ব্যবহার করলে আপনারা অবশ্যই 1 থেকে 1.5 ml নেবেন। নিয়ে সামগ্রিক গাছটি 1 থেকে 2 বার স্প্রে করে দেবেন, তবে ফুল ফুটে যাওয়ার পরে কিন্তু নয়। ফুল ফুটে যাওয়ার আগে আপনারা স্প্রে করবেন, খুব ভালো কাজ পাবেন। এবার আসি টবের মাটিতে খাবার দেওয়ার কথা। ফ্রেন্ডস, টবের মাটিতে খাবার দেওয়ার কিন্তু সময় চলে গেছে। বর্ষা যেহেতু প্রাক মুহূর্তে, এই সময় গাছের মাটিতে খাবার দেওয়ার প্রয়োজন ছিল। আপনারা অবশ্যই দিয়েছেন, বা যারা যারা দেননি এই মুহূর্তে দিয়ে দেবেন। কিন্তু গাছে, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী, গাছে যখন ফুল আসে তখন কিন্তু খাবার দিতে নেই। তার কারণ হচ্ছে গাছ খাবার দিলে গাছ কিন্তু ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেয়। সেক্ষেত্রে ফুল ফল ঝরিয়ে দেওয়ার সম্ভাবনা, বা ফুল ফল ঝরিয়ে দেয়, এটাই কিন্তু আমরা জানি। তো এক্ষেত্রে আপনারা টবের মাটিতে যদি খাবার দিতে চান, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, আপনারা দিতে পারেন, বা যারা দিয়েছেন তাদের কিন্তু আর কোনো দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আপনার ছাদ বাগানে থাকা সমগ্র সবেদা গাছের পরিচর্যা করুন, আপনি ফলাফল পাবেন দারুণ। এক নিমেষেই কিন্তু প্রচুর পরিমাণ ফল আপনার গাছে ধরাতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন সবেদা গাছের মুকুল আসার পরে কি করে পরিচর্যা করতে হবে, পাশাপাশি সবেদা গাছের ফুল থেকে গুটি ধরার যে পদ্ধতি, বা গাছে গুটি ধরলে কি পদ্ধতিতে আপনারা পরিচর্যা করবেন, সেই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। ভিডিওটি মনোযোগ সহকারে আপনার দেখার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ। ফিরে আসছি নতুন কোনো তথ্য নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আপনার গাছকেও সুস্থ রাখবেন।